আজকে এসে আমি বিলে আসছি, মামি বললো যে কিছু শাপলা কুড়ায় নেওয়ার জন্য, তাই মামি বুঝি একটা সুন্দর একটা রেসিপি তৈরি করবে, তার জন্য আমি কিছু শাপলা নিয়ে যাব। দেখেন কি সুন্দর সুন্দর শাপলা। বিলের মধ্যে এবছর বেশি পানি না থাকার কারণে শাপলাও দেখা যায় না। আগের বছর তো অনেক শাপলা পাওয়া গেছে, এবছর অনেক শাপলা নাই গা, পানিও নাই, তার জন্য শাপলাও নাই। আর কিছু শালুক দেখবো, কুড়ায় নেওয়া যায়নি। এই যে শালুক পাতা, এগুলোকে বলা হয় শালুক পাতা, এগুলো নিচে শালুক থাকা। সেরকম একবার টাটকা আমরা দেশি মাছ, এটা আমরা দেশি মাছ বরফ ছাড়া একবার কল করা। কত করে আছেন? করতে হইবেন সবগুলা 2 কেজি। 1 কেজি রেখে দেবেন, একটু কমা টমা দিলাম। দাদা দাম কিছু না না, হ্যাঁ দাম কিছু মাছটা ধরুন, একদম জল জোলা একবারে কর করা মাছ কি ইতে না আসে কোন না। আচ্ছা 250 টাকা দিব না, কে দিলাম সাপেলে সাপেলে নদীর মাছ ভালো। 500 লাভা কয়টা নাকি? না বাজার দেশ, আমাদের বাজার দেশ নদীর মাছ 20 টাকা বেচছি বাজার, এটা নামুন লাগে 400 টাকা। এক কেজি দেন, বেশি দেন না। অঙ্কুরে তো জল থেকে গিয়ে শাপলা তুলে নিয়ে আসছে। এই বছর আমাদের বিলের মধ্যে তো শাপলা সচরাচর হইছে না, ও একবারে অল্প জল আইসে না, তো এবার বেশি, তার জন্য শাপলাও হয় নাই। আর এই শাপলা গুলা দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি রান্না করব, আর এই যে গাটি কচু আর আলু দিয়ে রান্না করব। এই মাছ যে রাখা হয়েছে চাপিলা মাছ, এই চাপিলা মাছগুলো বড় দিয়ে রান্না করব, গাটি কচু আর আলু দিয়ে তরকারি, আর শাপলা দিয়ে রান্না করব ছোট মাছ। তো আমরা শাপলা গুলো এখন বাইছা নিব, আর মা তো মাছগুলা কাইটা পরিষ্কার করে দিছে, তো শাপলা গুলা বাইছা নিয়ে মুক্ত বাস নদীর মধ্যে রাইখালো। শাপলা শুনতে অনেক সুন্দর লাগে না? এনে বউ তুমি তোমরা একটা মালা বানাই দিলাই। মালা বানানো লাগবো, দেও একটা মালা বানায় গলার মধ্যে লাগাই দেও। শাপলা শুনতে কিন্তু অনেক সুন্দর লাগে না মুক্তা? এবার কাজ জল হয়েছে না, তো লেগা মনে করো শাপলাও বড় বড় হয়েছে না। আর সাদা শাপলা গুলা বিচারছিলাম, কিন্তু আমাদের বিলে এবার সাদা শাপলা গুলা হয়েছেই না, এগুলাই হয়েছে, তাই এগুলোই তুলে আনছে অঙ্কুরে। আর যদি জল বেশি হইতো না মুক্তা, তাইলে মনে করো এই শাপলা ডেডু গুলো অনেক বড় বড় হইতো। এবার কথা জল আসেই নাই। সকাল সকাল কিন্তু শাপলা ফুটে, আবার বিকাল হইলে শাপলা এই যে এমনি চুপসা যায়। এইগুলার ব্যাট গুলা খাইতে স্বাদ লাগে। তোমার মালা বানানি হয়েছে না? মালা কই দিবা?
গলা আরে বাবা রে তুমি না কি নাচ শিখছো ইয়া তুই তো দাও সেটু নাচটা দাও নাচো নালে মুক্তা তোমার শাপলার মালা দিত না তো নাচছে নাই দেও সকালে এত নাইস ইয়া তো নাইছে আয়া মনে করো গান বাজিতেছে হ্যাঁ নাইস নাচতে নাচতে পয়লা জায়গা গলা তো দিবা দিয়া দাও মুক্তাই তোমার মালা পরা এলতাছে হে গো মুক্তা তো এদিক দিয়ে শাপলাটা উপরের বাকলা থেকে পর্দাটা ফালানো হয়েছে এখন এগুলো ছোট ছোট করে কাইটে নিতেছে আর আমি এদিক দিয়ে মুখি কচুটা কাইটে নিতেছি কচুর কাঠিটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিছিলাম জলটা গরম হয়ে গেছে এখন শাপলা গুলা যে ছোট ছোট করে কাইটে রাখছি এই শাপলা গুলা দিয়ে দিব একটু শাপলা একটু ভাপ দিয়ে নিব প্রীতম সিয়ারে কেরা গাই মারে কিদ্দা গাই মারো কিদ্দা কাশিদা না বিলিন্দা কইছে বিলিন্দা প্রথম কইছে বিলিন্দা গাই মারে আমি বিলিন কি ওনা তোমার চুল লাগাইতে দেবে নি মামার মতো ডাইলিয়া করবা তে কলিরে কইতাম আইতো কলিরে হ্যাঁ সামনে দি পূজা তুমি চুল কাইতে লাইবা সামনে দি পূজা আমরা ফুলদা তেল সাইডে আমরা সাইডে যেতাম মানে পূজার মার্কেট করে লাইছো নি করছো না দুর্গা পূজার মার্কেট করছো না কবে করবা সোয়ালে হ্যাঁ আমাদের শাপলা গুলা তো সিদ্ধ হয়ে গেছে এখন এই যে চাটনি হাতা নিচ্ছি এটা দিয়া জড়ায় নিব প্রথমে তো শাপলাটা রান্না করবো শাপলা তো একটু ভাপ দিয়ে নিচ্ছি আর এটার মধ্যে ছোট মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখায় নিচ্ছি আমি একটু তেলের মধ্যে দিয়ে দিব প্রথম তো এই মাছগুলো ভাজা হয়েছিল পরে বাকিগুলো দিয়ে দিচ্ছি এখন এটাও ভাজা হয়ে গেছে নামাই নিতেছি এই যে মাছগুলো এরকম ভাবে বাইজে নিচ্ছি মাছ তো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন শাপলা গুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন সবগুলো একসাথে ভালো মিশায় না এখন মশলার সাথে ভালো করে একটু ভাজা নিলাম শাপলার ডাটাগুলা মশলার সাথে তো শাপলাটা একটু ভাজা ভাজা করে ফেলছি এখন একটু জল দিয়ে দিব জলটা ফুটুক তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিব ঝুলের মধ্যে বলক আইসা পড়ছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব জিরা বাটা আমাদের তরকারিটা তো রান্না শেষ হয়ে গেছে এখন নামাই নিব আমাদের শাপলা তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হোক বাবু কান্না করতেছে মামা কান্দতেছে হ্যাঁ মামা কান্দে গরম লাগে মাছ দিতাম তুমি আজকে রান্না করো তরকারিটা সানু খাই এমনি হ্যাঁ অনেকে দিতাম কো আগে মাছ দিতাম না আগে সবজি দিতাম হ্যাঁ কোনটা দিতাম কো সবজি এই যে হ্যাঁ বলছো সবজি দেওয়ার লেগে
তাহলে আমাদেরও পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, লবণ, একটু জল দিয়ে দিতেছি, মশলা একটু নিচে দিয়ে লাগিয়ে দিতেছি, তো তার জন্য লবণ কি দিচ্ছি, মরিচের গুঁড়া কি দিচ্ছি, লবণ। তুই যদি লবণ দিয়ে খুব সুন্দর উচ্চারণ করতে পারো, কি জানি, নমন। সবজিগুলো তো মশলার সাথে ভালোভাবে কষায় নিয়েছি। এই যে এখন মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে প্রথমে নাড়া দিবা, পরে বেশি নাড়া দিও না, বেশি নাড়া দিলে পরে ছোট মাছ তো ভেঙে যাবে। এই মাছগুলো যে আমাদের যে কি বলে চাপিলা মাছ বলে না, নমস্কার, এগুলো নদীর চাপিলা মাছ, অন্য নামটা এক এক জায়গায় এক নাম বলে। তরকারির মধ্যে জল দিয়ে দিব। সবজি সিদ্ধ হওয়ার জন্য তো ডাইকা দিয়েছিলাম, ডাকনাটা উপর উঠে দেখি কতটুকু সিদ্ধ হয়েছে সবজিটা। সবজি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমরা জিরা বাটা রাখছিলাম, জিরা বাটাটা দিয়ে দিব, নাড়া দিয়ে দে। আমাদের তরকারি আমরা কমপ্লিটই হয়ে গেছে। এখন জিরাটা একটু দিয়েছি তো, একটু জাল উঠুক। আমাদের রান্না তো শেষ হয়ে গেছে, খাবার দিতেছি তারারে। ঝাপলাটা খাই দেখতেছি কেমন লাগতেছে। তুমি খাবে, মেখে খাও। মামি আপনার যত কষ্ট করে তুলে আনলাম, আমি যে কষ্টের ফল মিষ্টি তেমনি আজকে তরকারি অনেক স্বাদ হয়েছে, কষ্টের ফল মিষ্টি হয়েছে। তোমার তুলে আনতে খুব কষ্ট হয়েছে গা, কাদা মনে অনেক না, অনেক কাদা পানির মধ্যে না। সাপড়ে রান্নাটা অনেক স্বাদ হয়েছে, ছোট মাছ দিয়ে রান্না করতে দাও, আর একটু দিয়ে তরকারি। হ্যাঁ, এটার মাঝে টক দিলে ভালোই লাগবে। একটা তো দিছি টক, বুঝছো না? হ্যাঁ, হে তো নেই না, এটা তুমি খেলেছ, এটা তরকারি আছে তো। গরমটা অনেক না, অনেক গরম উঠে। হ্যাঁ হ্যাঁ, জাল খাই যারে না, খাও তুমি খাও। মামি তুমি একটা আমরা নিয়ে দাও, অনেক স্বাদ লাগে। আমরা নিচ্ছি, আমার এই তরকারি একটা আমরা দেখছে সাথে মাংস খাই। গরমের মধ্যে আমরা টক টক ভালো লাগলে স্বাদ লাগে না, ভালোই লাগতেছে তরকারিটা, অনেক স্বাদ হয়েছে। ছোট মাছের মধ্যে টক দিয়ে রান্না করলে এমনিতেই স্বাদ লাগে। আজকাল দুটোটা রান্নাই তো খুব স্বাদ হয়েছে, তো ওম করে দাও, হাত চারটা চাকাইতেছে। স্বাদ হয়েছে, কষ্টের ফল মিষ্টি হয়েছে। আজকা মিষ্টি হয়েছে, হ্যাঁ। আজকাল তো তরকারির মধ্যে টক দিছি না, শাপলা মিষ্টি হয়েছে। শাপলা মিষ্টি হয়েছে না, শাপলা তো অনেক স্বাদ লাগছে, কষ্ট করে শাপলা একটু করে আনছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। টাটা। টাটা দাও, এদিকে টাটা।